দর্শক ভূমিকে দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। পাকিস্তান যদি ভারতের সাথে না খেলে তাতে সমস্যাটা কার? সমস্যাটা তো পাকিস্তানের। এতে বাংলাদেশের পক্ষ হইয়া বাংলাদেশের জন্য ওনারা আজকে যদি এমন হইতে যে বাংলাদেশের জন্য ওনারা যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে যাইতে পারতেছে না, ওনারাও বিশ্বকাপ বয়কট করতো, তাইলে বলতাম যে হ্যাঁ বেটা বাংলাদেশ। এখন কি করলেন উনি, যে ধরেন এই খেলায় হয়তো 3টা দেশের সাথে খেলা আছে, 2টা অন্য দেশ আর তৃতীয়টা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান। তো ইন্ডিয়া পাকিস্তানে আপনি খেলবেন না, ওয়াক ওভার দিবেন, ইন্ডিয়া বেস্ট হয়ে যাবে। আবার এমন আছে যে আপনি 2 ম্যাচে এমন গোহারা আসছেন যে তৃতীয় ম্যাচে ইন্ডিয়ার সাথে থাকি আপনি হারলেও কি আর না হারলেও কি, জিতলেই বাকি, আপনি কিছুই পারবেন না। সুতরাং এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কেন আপনি তো এর আগে না ওনারা বলছিল যে ওনারা খেলতে যাবে না, আগে ওইটা দেখাইতো যে হ্যাঁ বাংলাদেশের কারণে বাংলাদেশকে নেয় নেয় আমরাও বিশ্বকাপ গেলাম না, ওইটা দেখাইতেন। একটা ম্যাচ খেলবেন না আপনি, এটা দেখাইলে কি লাভ? আর বাংলাদেশের কি লাভ হবে এতে? আপনার বাংলাদেশকে এত ভালোবাসেন, আপনারা ভাই ভাই, একই মার পেটের 2জন সৎ ভাই, তো আপনার বাংলাদেশের জন্য আপনি খেলাই ছেড়ে দিতেন, ওয়ার্ল্ড কাপে যাবো না, অসুবিধা কি আছে, সেইটার স্লোগান তুলতেন। তাইলে আজকে এই যে আমাদের অপদেষ্টা আসিফ নজরুল বা অন্য যারা আছে তারা বললেও হইতো। আর আমাদের এই উপদেষ্টা এরা খেলার বুঝেই কি? এরা খেলারই কিছু বুঝে না, এরা জানেই না কেমনে। আর আসিফ নজরুলের কথা কি বলবেন আপনি? এই আসিফ নজরুল শাহবাজ শরীফের কথা বাদ দেন, ওই পাইকা প্রধানমন্ত্রী, হে তো গাইও না গরু বলদ না, হেও জানে যে ইন্ডিয়ার সাথে খেলে ওরা জিতবে না, হারবে, গো হারা হারবে, এটা জানে। এই জন্য ইন্ডিয়ার সাথে বয়কট, ম্যাচ বয়কট। বাকি আর কার কার সাথে ফিকচারটার দরকার ছিল আসলে আমাদের, পাকিস্তান কার কার সাথে খেলবেন, তাহলে ভবিষ্যৎবাণী করে দিতে পারতাম যে কার কার সাথে ওনারা হারবেন। রাশেদ হায়দার ভাই, আমাদের উপদেষ্টা মহোদয় তিনি ধন্যবাদ দিয়েছেন যে বাংলাদেশের পাশে দাঁড়ানোতে। এখন ধন্যবাদ দাঁড়ালো, আমাদের লাভটা কি হলো? ওরা এই ম্যাচ বর্জন করাতে বাংলাদেশের লাভ কি হলো, এটা একটু যদি বলেন। আসিফ নজরুল এক সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার ছিল। ঘাদানি যে কমিটি সেখানে ছিল, গোলাম আজমের ফাঁসি হবে না কেন, দরকার নিজের ফাঁসি দিয়ে দিবে, সেই আসিফ নজরুল। আজ থেকে 4 বছর আগে তার বিভিন্ন স্ট্যাটাস গুলো দেখেন সব অমিন। তো এখন সে ধন্যবাদ দিছে। আমি তো আপনারা ওইটা বলছি যে পাইকারা যদি বাংলাদেশের উপকার করতে চাইতো তাহলে তারা টোটালি বর্জন করতো খেলা, ওয়ার্ল্ড কাপ খেলায় বর্জন করতো। তাইলে অন্তত কইতে 2টা দেশ ওয়ার্ল্ড কাপ খেলে নাই, 1 বাংলাদেশ 2 পাকিস্তান। তো ওরা বর্জন করলে আমাদের লাভটা কি হতো? আমরা কত কোটি টাকা পেতাম? না না, আমাদের কোটি টাকা পাইতাম না, আমাদের লাভ, আমাদের র‍্যাঙ্ক আরো হাই হয়ে যাইতো। না না না, ওই যে 2জন খেলতো না, তাহলে আমাদের আমরা 2 পাকিস্তান এক হইতাম, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা এক হইতাম। ওনারা কি এমন লাভটা বই আনবেন পাকিস্তান ইন্ডিয়ার সাথে? লাভের চাইতে আমার কাছে আমার মনে হচ্ছে এটা এক ধরনের আত্মঘাতী, আত্মহত্যা, মানে নিজে যাইয়া এটা হচ্ছে পলিটিক্স এর স্ট্যান্ডবাজি আছে, পলিটিক্স এর কিছু স্ট্যান্ডবাজি আছে। যেন যে আপনারা কইলাম না যে বিভিন্ন জায়গায় মিছিল করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধানের শীষে ভোট দিন। ওই যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু হালাল, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। ঠিক এটা ক্রিকেটে আইসা পাইকার একটা স্ট্যান্ডবাজি করলো, মানে আমরা পুরা খেলা বয়কট করি নাই, কিন্তু আমরা বাংলাদেশের জন্য আমরা ভারতের সাথে খেলা বয়কট করেছি। তুই বেটা ভারতের সাথে বয়কট করলে আমার লাভ কি? আমার দেশের যা মারার পুরাই তো মাইরা দিছস। ওই যে হাদির একটা স্লোগান ছিল না, সাউয়া মামা ছিঁড়া ফেলাবেন, আমার দেশের তো সাউয়া মামা ছিঁড়া দিছস তুই পাইকারা। তোরা পাইকারাই ইনফ্লুয়েন্স করছ যে দরকার ওয়ার্ল্ড কাপ আমরা বয়কট করব। হেই ইনফ্লুয়েন্সার দেয়া হিতারা বয়কট করলো বাংলাদেশ, আর লগে লগে পাকিস্তান কি করলো, 3 ঘন্টার ভিতরে তাদের বিশ্বকাপ টিম ঘোষণা করে দিল। তো এত প্রথমেই আমাদের মাইরা দিছে ভাই, এখন আর হে একটা খেলা খেললেই কি আর না খেললেই কি? এখন আমাদের দেশের কিছু শাসক গোষ্ঠী এরা তৈরি করছে, করে ওদের সাথে যুগ শাসক করে আপনার এই জনগণকে এই যে যাতে ফকিরের দশায় নিতে পারে, সেই এলো তাদের হলো মূল কাজ, আর কোনো কাজ। পাকিস্তান নিজে তারা হলো জঙ্গিবাদ কায়েম করছে। আমাদের দেশের এই যে ভদ্রলোকের নামটা বললেন, আমাদের উপদেষ্টার কথা বললেন, উনি নিজে বলছে যে আমি এত জনপ্রিয় ছিলাম আর এখন আমি এত কাজ করি, মাত্র আপনি একটা সময় আমি দুবাইতে কষ্ট করে সারাদিন আসলাম, আইসিয়া আপনি কাজ করলাম, রাত ভরা কাজ করলাম, এরপর আমার মানুষে গালাগালি করে।
তাইলে ওনার তো বৈশাখ চিন্তা করা উচিত যে আপনি আগে কি কথা বলছিলেন আর এখন কি করেন করতেছেন। আগে কি বলতেন, এখন কি করতেছেন। তাহলে আপনাকে কেন আপনি নিজের মুখে বলতেছেন যে আপনাকে মানুষকে আর ঘৃণা করে। তাহলে কি আপনার তো বোঝা উচিত যে আপনাকে কেন ঘৃণা করে। এখনো সে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সে ইয়ে করে, যারা নিজের দেশের মানুষকে প্রতিনিয়ত গুলি করে মারতেছে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। পাকিস্তানের আপনার এই কয়েকদিনে আপনি তো পেপারগুলি আসতেছে এখন ব্যাপক, আজকেও 216 জন, আজকেও 216 জন স্বাধীনতা কামীকে হত্যা করেছে এই যে পাকিস্তানের আপনার এই যে খাইবার পাখতুন আর হলো আপনার বেলুচিস্তানে ব্যাপক হত্যাকাণ্ড চালাইতেছে। আর আমাদের এই দেশের এই মতদাসের লোকগুলি এরা ওদের পাকিস্তানে তাল মিলায় চলতে চায়। তো তারা ওই জিনিসটাই এখানে কায়েম করতে চায় না। আমাদের দেশেও তো এরকম হচ্ছে, আমাদের দেশে কি কম হত্যাকাণ্ড হচ্ছে? আর এই হত্যাকাণ্ড কথা বলতেছে উপদেষ্টা বলছে এটা হত্যাকাণ্ড হলো মব, কেউ একজন বলছে মব, আরেকজন বলছে না এগুলো মব না, আরেকজন বলছে এগুলো প্রেসার গ্রুপ। আর তাদের যে মতাদর্শের লোক আগে যারা ছিল, যে সরকারের বাইরে ছিল, মানে আবার ভিতরেও আছে, মানে এটা হলো পরামর্শদাতা, তারা বলতেছে যে বাংলাদেশের সচিবালয় থেকে প্রথম শুরু হয়েছে মব, এবং মব দেশকে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেন তাহলে আপনি তাহলে আমাদের দেশটা আজকে আপনি আমরা যখন ছোট থেকে দেখছিলাম আমাদের দেশ তো গরিব ছিল, আমরা গরিবটা তো আমরা নিজে দেখছি ভাই। এটা যদি না দেখতাম আমাদের প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম, ওরা তো এই গরিবের কি দশাটা, মানুষের যে কি কষ্ট ছিল, মানুষের না খায় থাকতো, এই জিনিসটা ওরা দেখে নাই। শীতের দিনে মানুষের লেপ ছিল না, লেপ যেটা তুলার লেপ, আর এখন কম্বল গায়ে দেন আপনার কুট পরেন, টাই পরেন। আর ওই সময় মানে ওই রকম শীর্ষস্থানীয় ধনী ছাড়া আপনার কুট টাই পড়তে পারছে না। ঢাকা শহরে এখন প্রাইভেট কারের জন্য হাঁটা যায় না। সেই আগের দশাটা তো দেখে নাই। ওরা তো মনে করছে এইটাই এরকম মনে বাংলাদেশও ছিল। ওই যে এদের কথা শুনে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে এটা তো আর বলার মতো। সুতরাং আপনি তো অপেক্ষা করেন, এই অবস্থা যদি চলতে থাকে আগামী 10 বছরে পাকিস্তানের যে ইচ্ছা ছিল যে শালারা তোরা আমাদের সাথে ভাগ হয়ে গিয়ে আমরা বড় লোক হয়ে গেছে ইন্ডিয়ার সাথে করে তাল মিলায়, তোরা এদেরকে কানে ধরে আবার আমার কাছে পায়ের কাছে নিয়ে আসবো, আবার 5 আটার জন্য নিয়ে যাবে। 5 আটার লোক তো অলরেডি তৈরি করে হচ্ছে বাংলাদেশে। সুতরাং ওদের 5 আটার জন্য ওরা কিছু রূপ রেডি করে আছে। রাষ্ট্রীয় ক্ষমতা বসে এখন মনে করে কাজ করতেছে ওরা। ওদের পক্ষে এতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না, বাইরে ছিল, এখন রাষ্ট্রীয় ক্ষমতা বসে কাজ করতেছে। না হয় যারা ক্রিকেট নিয়ে কাজ করে, যারা সাবেক ক্রিকেটার বলেন, ক্রিকেট সংগঠক বলেন, সাবেক বর্তমান যারা ক্রিকেট সংগঠক, তারা সবাই বলতেছে যে আমাদের দেশের বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। 500 টাকা ইনস্ট্যান্ট নাই। এবং সামনে এই যে দেখেন আইসিসি কিন্তু ভারতকে একটা হুঁশিয়ারি দিছে। আবার কিছু দেখেন আপনি কিছু সংবাদ কর্মীও তৈরি করে হালছে যে ভারত পাকিস্তান ম্যাচ যদি বয়কট করে, 2টা সংবাদ দেখছি দিছে যে 6,000 কোটি টাকা আইসিসির লস হবে। আপনি ধরেন আইসিসির লস আইসিসির লস হবে, এটা ভারতের কি হয়েছে? আইসিসি লস যখন হবে তখন তো আপনি আমি সবাই তো টাকা কমে যায়। বাংলাদেশ যদি এখন পায় 450 কোটি টাকা পায় বছরে, তাহলে আপনার আইসিসি যদি 6,000 কোটি টাকা লস হয়, এই লস যদি সবাই যদি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ তখন তো পাবে 100 কোটি টাকা। তাহলে লসটা কোথায় হলো, কার হইলো? মানে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে বলো যে কুড়াল দিয়ে দিছি খুব, এই কথা। এখন পাকিস্তানের শুনে ওদের হলো বর্বর ব্রেন, এই বর্বর ব্রেন আমাদের দেশে সাপ্লাই দিয়ে দিছে অলরেডি। এখন মনে করেন কালচার হবে, আস্তে আস্তে কালচার হইয়া যা হওয়ার তাই হবে। এবং আরেকটা জিনিস বলে দিই আপনাকে, আইসিসি দেখবেন এই যে আপনার ক্রিকেট তো ধরান 2-3 মাস বাকি আছে, এই টুর্নামেন্টের পরে আইসিসি একটা অ্যাকশনে নিতে যাচ্ছে। কেন এই অ্যাকশনটা বুঝাই দিই আপনাকে। মাঝখানে একটা 2টা বাকি রয়েছে। আর 2-3টা আমি এই যে সাংবাদিকের ব্যাখ্যা শুনছি যে আইসিসি যে ভারতের যে ম্যাচটা হবে এটার থেকে পাকিস্তানে আর ভারতের যে ম্যাচটা এটা থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনার আসে, সবচেয়ে বেশি আসে অ্যামাউন্ট আসে ওই যে এড বা ওই যে বিভিন্ন ধরনের এডের কারণে আসে, এটা থেকে বেশি আসে। আচ্ছা, এই যে টাকাটা
এটা বলছে 500 কোটি টাকার মধ্যে 450 থেকে 500 কোটি টাকা সর্বোচ্চ। এটা ভালো একটা ইয়ে আছে, সাংবাদিক আছে, ও সুন্দর করে ব্যাখ্যা করে ইউটিউবে দিছে, আমি এটা শুনছি, আরো কয়েকজনও বলছে এটা। তাহলে আর একজনে বলছে 6000 কোটি, তার মানে মিথ্যা কথা বলছে, মানে ওই পাকিস্তানি বাপ দাদার লোক ওখানেও কিন্তু তৈরি করে ফেলছে এরা। আচ্ছা আচ্ছা, যাক দিয়ে লস হলে 300 কোটি 6000 কোটি, তো আইসিসি দেয়, ভারতের কিন্তু আসা যায় না। আর একটা জিনিস দিচ্ছে, এবং আইসিসি একটা ইয়ে আসতেছে, যখন আইসিসি বোর্ডে মিটিং হবে, আইসিসি যে আপনি খেলেন, আইসিসির আন্ডারে যে আপনি খেলেন, আপনি যে টাকাটা পান, তো শর্ত আছে, কিছু শর্ত আছে না, কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন তো পালন করতে হয়, এরকম শর্ত আছে। এই শর্তের মধ্যে আপনি যে ম্যাচ ইচ্ছা করে খেললেন না, এটার জন্য যে বোর্ড মিটিং হবে, তখন তো সবারই যদি ইনকামটা কম হয়, তখন সবারই কিন্তু ভাগবটরা কমে যাবে। কমে গেলে তখন অন্যান্য যখন বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া আরো যে 14টা দেশ, তাদেরকে যখন আপনার আগে 200 কোটি টাকা পাইতো বা 500 কোটি টাকা পাইতো, এখন যদি আপনি 100-200 টাকা কমায় দেন, তোরা বলো না আমি কেন কমে নিবো, আমি তো খেলছি। তখন বললো যে ইনকাম তো কমেছে, কেন ইনকাম কমেছে, যে পাকিস্তান আর ভারতের জন্য। বলে তাহলে তাদের জরিমানা করেন, আমরা কম নিতাম না, ওদের কিন্তু কাটিয়ে নেন, ওদের সব টাকা কাটিয়ে নেন। এবং এটা হলো এবং বাস্তবতা ঘটনা, এটা হলো বাস্তব। এবং আপনি এই বিশ্বকাপ ম্যাচের পরেই আপনার আইসিসি সমাপনী, এরপর একটা মিটিং হবে না, তাদের মিটিং এর মধ্যে এই জিনিসটা উঠবে, তখন মনে রাখেন আপনি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতকে আইসিসিতে টাকা তো পাবে না, উল্টা জরিমানা হবে। এবং এটা এলো নিয়ম, এটা হলো আইন। কারণ আপনি তো মানবেন না ভাই, আপনি তো খেলছেন, রাশেদ ভাই খেলছেন, আমি খেলছি না, এটা আমার দোষ। আরেকজন খেলছেন, আরেকজন, 2 জনের দোষ আছে, 14 জন এটা লস নিবে কেন? তারা তো ছাড়বে না। তখন তো ওখান থেকে আইন আছে, তো আইন ছাড়া তো চলে না কোনো কিছুই। এই যে ভদ্রলোকের কথা বললেন, সে তো শুনেন, সে মৃত্যুক, সে জাতীয় মৃত্যুক। কিছুদিন পরে দেখবেন উনি যখন ক্ষমতা চলে যাবেন, উপাধি পাবে জাতীয় মৃত্যু কিছু, এবং সবাই বলে, নিজেই তো স্বীকার করছে যে আগে মানুষ তাকে তার জন্য এত ভালোবাসতো, এত এত, আর এখন সব তাকে গালাগালি করে, রাত দিন 24 গালাগালি কাজ বাইক তুমি করছো দেখি তো। তুমি যে এই যে মিথ্যা, তুমি একজন ইউনিভার্সিটি টিচার হয়ে এই যে এত মিথ্যা কথা কয়, মানুষ ইউনিভার্সিটি টিচার মিথ্যা কথা বলতে পারে এরকম, এটা তো জাতীয় হতবাক হয়ে গেছে গা। এবং তার মিথ্যাবাদী এত মৃত্যু, সে মানে নদীর বিহীন মিথ্যা কথা বলে।